শুধু বাইক না, এখান থেকে মাটি চুরি হচ্ছে, ওরা মাটি মানে সব কিছু খাচ্ছে। পুলিশ ছাড়া আসুক, আমরা দেখে নেবো। এক একটা মানুষের এক একটা ক্যারেক্টার থাকে। সওগাত মোল্লা নিজিত চোর, লড়াই তো আমাদের কাছে প্রত্যেকটা সেকেন্ডে জারি আছে। আমরা লড়াইয়ের ময়দান থেকে কোনোদিন যাইনি আর যাবও না। একাতে ওর বাইকটা কেড়ে নেওয়া হয়েছিল, তার জন্য এই জমায়েত। আর যারা শওকত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, শুধরে যান। এই মুহূর্তে জানেন হাতিশালাতে আইএসএফ নেতার বাইক ছিনতাইয়ের পরে এই মুহূর্তে এই হাতিশালাতে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, এই মুহূর্তে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারাও কিন্তু এসে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভাঙড় বিধানসভাতে আবারও বাইক চুরি করার অভিযোগ টিএমসি নেতার উপরে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু এই মুহূর্তে হাতিশালাতে এসছে, সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে। অবশ্যই বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব কি দাবি জানায়? পাইপ চুরির অভিযোগ উঠেছে সেই ভাঙড় বিধানসভাতে টিএমসি নেতার উপরে। এবারে বাইক কেন মোটর সাইকেল চুরি করার অভিযোগ সেই টিএমসি নেতার উপরে। এই হাতিশালা থেকে কি জানাচ্ছেন ভাঙড়ের বিধায়ক নেতা নওশাদ সিদ্দিকী সাহেব? দেখতে পাবেন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। আর যারা শওকত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, শুধরে যান, না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব, কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না। এটুকু মাথায় রাখবেন। যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল। আমাদেরই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল, সেটাকে মাথায় রাখবেন কিন্তু আপনারা। ভাইজান, আইন কি শুধু বিরোধীদের জন্য? আইএসএফ পড়লে জেল কাটতে হচ্ছে, মার খেতে হচ্ছে। এটা আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে বলে এটা হচ্ছে। এটার থেকে তো পরিত্রাণ পেতে চাইছি। আজকে এখান থেকে বাইক কেড়ে নেওয়ার অভিযোগ বা চুরি করার ছিনতাই করার অভিযোগ হচ্ছে টিএমসির উপরে, কি বলবেন? শুধু বাইক না, এখান থেকে মাটি চুরি হচ্ছে, ওরা মাটি মানে সব কিছু খাচ্ছে। গত কয়েকদিন দেখুনি, কয়েকদিন আগে কয়েকশো পাইপ চুরি করে নিয়ে যাচ্ছে, হাতে হাতে গ্রামবাসী ধরেছে, পুলিশও গিয়ে দেখেছে ওরা চুরি করেছে। আসলে এরা শুধু বাইক না, এরা সব কিছু চুরি করে, এমন কিছু বাদ নেই এরা চুরি করে না। তারা নাকি ধমকানোর চেষ্টা করছে, এই যে রাতের অন্ধকারে আইএসএফ কর্মীদের কাছ থেকে ছিনতাই করে নিচ্ছে বাইক, তাহলে কি ভয় দেখাচ্ছে? ওরা ধমকানো চমকানো অনেক দিয়েছে, আমরা ধমকানো চমকানোকে পরোয়া করি না। এবং ওরা আমাদের অনেক কিছু করেছে, ক্ষতির আমরা ওসব ভয় করি না। আমরা আছি, থাকবো। ওরা তো আমাদের দমন করার অনেক রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু আমরা আছি, সামনে থাকবো আগামী দিনেও। আপনাদের একটা তো ভয় থাকার দরকার যে বাইক কিনে নিয়েছে, তারপরে এই যে আপনারা সেই জায়গাতে এসেছেন, এতটা সাহস কোথা থেকে? বাইক কেনা তো ওটা সামান্য জিনিস। বাইক ঘর বাড়ি ভাঙচুর থেকে অ্যাসিড মারা থেকে শুরু করে এমন কোনো ক্ষতি করিনি। আমাদের রেজওয়ান আছে, রেজওয়ানের ছোট্ট ছেলে, তার গায়ে অ্যাসিড মেরেছিল তৃণমূলের লোকেরা। আমার বাড়িতে বোম মেরেছিল, আমার বাড়ি বোম মেরে আবার আমার নামে দুটো কেস দিয়েছিল। পুলিশ প্রশাসন শুধু কিছু করে না, পুলিশ ছাড়া ওরা ময়দানে নামে না, পুলিশ ছাড়া ওরা আসতে পারবে না। পুলিশ ছাড়া আসুক, আমরা দেখে নেব। এই মুহূর্তে পায়ের তলায় মাটি নেই, ওদের সঙ্গে লোক নেই, মানে সম্পূর্ণ প্রশাসনের মদতে, কিছু প্রশাসনের মদতে ওরা ওই বাইক চুরি করেছে, বা রাস্তায় ধরে আটকে কেড়ে নিয়েছে। ঠিক আছে, আমরা মানে একা কোনো কর্মী ঘুরলে যত সাহসী বা যত 10 জন অ্যাটাক করলে কোনোদিনই কোনো কিছু করতে পারে না। যদি কোনো মনে করে যে আমরা একেবারে যে ডন, বা যদি মনে করে যে আমাদের বিশাল কিছু হয়ে গেছি, আজকে এসে কার বাইক রয়েছে, আজকে ওদের পাতলা মাটি নেই, 26-এ বুঝিয়ে দেবো তার কত দম আছে, 26-এ ভাঙড়ে আসার পরে বাইক চুরির অভিযোগ, কি বলবেন? এক একটা মানুষের এক একটা ক্যারেক্টার থাকে। শওকত মোল্লা নিজিত চোর, ও তো 34 বছর সিপিএম সঙ্গে ছিল, পার্টি করেছে, ও জানে। পাইপ চুরি করেছে, এটা তো আজকে নতুন কথা না। এরা কয়রা, বাড়ি, ইট, গরু, এরা সবকিছু চুরি করে। কালকে শুধু পাইপ চুরি করেছে, এর আগে পাঠ তো শিক্ষামন্ত্রী, সে বান্ধবী বাড়ি টাকা রাখছে। আরো যারা একাধিক নেতা, অনুব্রত জেল খেটেছে, তারপরে আপনার একাধিক কালীঘাট থেকে শুরু করে একাধিক নেতা জেল খাটছে। এদের চুরিটা এদের কোনো ব্যাপার না, চুরি এদের পৈতৃক সম্পত্তির মতো। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আইএসএফ বাংলার একেবারে পর্দায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই হাতিশালাতে আইএসএফ কর্মীর একেবারে যে বাইক কেড়ে নেওয়ার পরে এই মুহূর্তে দলবদ্ধ হয়ে এখানে জমায়েত এই কারণে যে হাতিশালার আমাদের এক কর্মী, ওকে একা পেয়ে ওর বাইক কেড়ে নেওয়া হয়েছিল।
সেই জন্য একাতে ওর বাইকটা কেড়ে নেওয়া হয়েছিল। তার জন্য এই জমায়েত যে ওরা দলবল নিয়ে যেগুলো করছে ওরা 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 মনে করে আমরা বীরপুরুষ, কিন্তু ওরা যদি বীরপুরুষ হবে ওরা সামনাসামনি আসুক, সামনাসামনি ওরা এসে বলুক যে আমরা বীরপুরুষ কি কাপুরুষ। আমরা 26-এ ওটা দেখিয়ে দেবো যে আমরা বীরপুরুষ না কাপুরুষ। আমরা তো সবসময় আগে তো আমাদের তো সবসময় আমাদের যে এমএলএ উনি তো সবসময় আমাদের তো বললো যে চুপচাপ থাকতে, আমরা সেই মতোই আমরা চুপচাপ থাকি। তা ওরা পরস্পর আমাদের উপরে এরকম আক্রমণ করে, তা আমরা কত সহ্য করতে পারবো, না পেরে আমাদের এখন একটু দাঁড়াতে হচ্ছে। সেই মতো আমরা এবারে লড়াই জারি থাকবো। আগের দিন বাইক কেড়ে নিয়েছে আমার বাবুসোনা ভাইয়ের, তার বাড়িতে ছেলে বউ ভাবিকে মারধর করেছে। তার কারণে ভাইজান তার বাড়ি আসছেন, আমরা ওই জন্য এখানে এসছি। প্রায় 500 লোক নিয়ে আমরা এসছি এখানে, ঠিক আছে। এসছি এই কারণে আমাদের একটা কর্মীর উপরে হামলা করেছিল, তার বাইক ছিনতাই করে নিয়েছিল, তার কারণে এবং তার ফ্যামিলি সমেত তার উপরে আক্রমণ করা হয়েছিল। আজকে আমাদের এমএলএ সাহেব তার সঙ্গে সাক্ষাতে যাবে, আমরা এমএলএ সাহেবকে পিক আপ করতে এখানে হাজির হয়েছি। এই যে আপনারা শাসক দলের উপরে আক্রমণ হলে তারা রাস্তা অবরোধ করে, আপনারা রাস্তার সাইডে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। দেখো, রাস্তা অবরোধ করে যারা সংবিধানকে মানে না তারা আবার রাস্তা অবরোধ করবে, তাদের কাছে কিছুই না। আপনাদের কি লড়াই জারি থাকবে না, ভয় লাগছে? লড়াই তো আমাদের কাছে প্রত্যেকটা সেকেন্ডে জারি আছে। আমরা লড়াইয়ের ময়দান থেকে কোনোদিন যাইনি আর যাবো না। ভয় লাগছে না? কিসের ভয়?